রিপোর্ট রাইটিং নিয়ে যারা অনেক প্যারা খাচ্ছ, কিভাবে লিখতে হবে, ফরম্যাট কি, মুখস্থ করবো কিনা, এরকম প্রশ্ন যাদের মাথায় গিজগিজ করছে, তাদের জন্য আজকের ভিডিওটা। রিপোর্ট রাইটিং এর আদ্যপান্ত করব আমরা একদম শুরু থেকে শেষ। রিপোর্ট রাইটিং বেসিক্যালি একটা ক্রিয়েটিভ রাইটিং। তুমি যদি সাংবাদিক হতে, তুমি কোনো একটা সামাজিক সমস্যা নিয়ে কিভাবে রিপোর্ট লিখতে, কি লিখতে, এইটাই মূলত যাচাই করার বিষয়। মূলত কি, তুমি একজন সাংবাদিক, একটা সামাজিক সমস্যা তোমাকে দিবে, ওই সমস্যাটা নিয়ে তুমি রিপোর্ট তৈরি করবা, ঠিক আছে। কিন্তু সাংবাদিকরা কিভাবে রিপোর্ট করে, একটা টাইটেল দেয়, তাই না, হেডলাইন দেয়, মুখর যে হেডলাইন দেয়, মনে আছে যে হাসিনা চলে যাওয়ার পর 5ই আগস্টে একটা হেডলাইন খুব ফেমাস হয়েছিল ডেইলি স্টারে, যে হাসিনা ফ্লিজ, ঠিক আছে, এই যে হাসিনা পালায় গেল, জাস্ট এটাই হেডলাইন, কিন্তু এটাই কিন্তু একটা সুন্দর একটা টাইটেল, ঠিক আছে। অনেকটা এরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের রিপোর্ট রাইটিং মোটামুটি 120 থেকে 50 ওয়ার্ডের মধ্যে কম লিখতে হয়। তবে ফুড অ্যাডাল্টারেশন, ধরো একটা তোমাকে টপিক দিয়েছে ফুড অ্যাডাল্টারেশন, ঠিক আছে, তোমাকে কিন্তু বাকিটা লিখে দিবে না। কিন্তু এরপরে যে তুমি একটা অ্যাপোজিটিভ যুক্ত করতেছো, এইটাকে কি বলে বলো তো? অ্যাপোজিটিভ। তুমি যে নাউনের পরে একটা বাক্য অংশ যুক্ত করতেছো, অ্যাপোজিটিভ বলে। এবং অ্যাপোজিটিভ কিন্তু তুমি মডিফায়ারে গিয়ে পড়বা, ঠিক আছে। অ্যাপোজিটিভ মডিফায়ারে গিয়ে পড়বা, এই যে ফুড অ্যাডাল্টারেশন দ্য সাইলেন্ট কিলার, ঠিক আছে, এটা কি? নীরব ঘাতক, ঠিক আছে, নীরব ঘাতক মানে এটা কি? চুপি চুপি কি মানুষকে মৃত্যুর দিকে এনে যাচ্ছে, নীরব ঘাতক। সো দেখো, এইটা কিন্তু তুমি নিজে ক্রিয়েটিভ ভাবে অ্যাড করবা। এই টাইপ কোনো একটা অ্যাপোজিটিভ তুমি অ্যাড করা খুবই সুন্দর, তোমার লেখাটাকে ইউনিক বানাবে অন্যদের থেকে, ঠিক আছে। সো প্রথম কাজ হবে কি, একটা সুন্দর টাইটেল দেওয়া, খুবই সুন্দর টাইটেল দেওয়া। তারপরে তুমি নিজের পরিচয় দিবা, ঠিক আছে। প্রথমে নিজের নাম, আমি অর্ক লিখছি, তারপরে কি স্টাফ রিপোর্টার, বা এর পরিবর্তে আরেকটা ব্যাপার লিখতে পারো, স্টাফ করেসপন্ডেন্ট, ঠিক আছে। ওকে, স্টাফ করেসপন্ডেন্ট লিখতে পারো। তারপরে তুমি যেখান থেকে রিপোর্টটা করছো সেই জায়গা, তারপরে দেখেন 12 জুলাই 2025। তারপরে তুমি তোমার রিপোর্টটা কি, ঠিক আছে। বেসিক্যালি রিপোর্টের মধ্যে কিন্তু অনেক বেশি কিছু না, ফরম্যাটটা ভালো মতো বুঝতে হবে, টাইটেলটা সুন্দর মতো দিতে হবে, এবং ভেতরে কোনো গ্রামাটিক্যাল ভুল করা যাবে না, ঠিক আছে। গ্রামাটিক্যাল ভুল করা যাবে না, এটা কিন্তু একদম মানে এর উপরে কোনো নিয়ম নাই। গ্রামাটিক্যাল ভুল করলে তোমার মার্ক অটোমেটিক কমে যায়। Food adulteration in Bangladesh has increased alarmingly over the last few years. Food adulteration বা খাদ্যে যে ভেজাল, ঠিক আছে, এই জিনিসটা বাংলাদেশে অ্যালার্মিংলি কি করছে, অ্যালার্মিংলি বাড়ছে বিগত কিছু বছরে। মোর দেন 50% অফ দ্য ডেইলি কনজিউমড ফুড, প্রতিদিন যে কনজিউমড ফুড থাকে একদম প্রত্যেক দিনের, এর 50%-এর বেশি কি মাছ, মাংস, ফ্রুট, অয়েল, ভেজিটেবল সবকিছু আর ফাউন্ড অ্যাডাল্টারেটেড, ভেজাল মুক্ত পাওয়া যায় না, ভেজাল দেওয়া পাওয়া যায়, এন্ড পয়জনাস, ঠিক আছে, এবং বিষাক্ত। দিস ওয়াজ ডিসক্লোজড ইন রিপোর্ট প্রিপেয়ার্ড বাই দ্য ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি আন্ডার দ্য ইনস্টিটিউশন অফ পাবলিক হেলথ। এটা একটা রিপোর্টে পাওয়া গিয়েছিল। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নাম তোমার কিন্তু জানা থাকতে হবে। একটা ট্রিক কি, এই যে এখানে তোমার একটা প্রতিষ্ঠানের নাম দিয়েছে না, ফুড অ্যাডাল্টারেশন নিয়ে কাজ করে, তুমি সাজেশন দেখবা, সাজেশনে দেখবা যে কি 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 বলে প্রবলেম আছে, কি কি প্রবলেম, আমি তোমাকে সাজেশনটাও দিব। সাজেশনে প্রবলেম গুলো দেখে তুমি বুঝবে এর সাথে সম্পৃক্ত কোনো সরকারি প্রতিষ্ঠান কি, ঠিক আছে, তুমি বের করবা। এবং যেটা তুমি রিপোর্টে লিখতে পারো, তোমার রিপোর্টটাকে কিন্তু সমুন্নত করবে, সমৃদ্ধ করবে। ওকে, ডে বাই ডে, দিনকে দিন কি হচ্ছে, মোর এন্ড মোর পিপল আর ফলিং সিক বিকজ অফ টেকিং অ্যাডাল্টারেটেড ফুডস। ভেজাল মানে খাবার খাওয়ার ফলে মানুষ কি আরো অসুস্থ হয়ে যাচ্ছে। দ্য পয়জনাস কেমিক্যালস ইন দিস ফুড আইটেমস আর ড্যামেজিং ভাইটাল হিউম্যান অর্গানস। আমাদের মানে ভাইটাল যে খুবই মেজর যে হিউম্যান অর্গান গুলো আছে, মানে মানবদেহের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলো কিন্তু খুবই ড্যামেজ হচ্ছে। লিভার, কিডনি এন্ড হার্ট অ্যালং উইথ এফেক্টিং চিলড্রেন্স, এবং বাচ্চা কাচ্চাদের মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিংও কিন্তু হ্যাম্পার হচ্ছে। এই বিষয়টা দেখো। সো এরকম প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে, প্রতিষ্ঠান, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম তুমি মেনশন করতে পারো। এর জন্য তোমার জেনে রাখতে হবে এরকম সকল সমস্যার কথা এবং সেটার সাথে রিলেটেড কোনো প্রতিষ্ঠানের কথা, ঠিক আছে। একটা জিনিস দেখেন, এই যে আমি প্রথমে বলি টাইটেলটা কেমন হতে পারে। টাইটেলটা হতে পারে এইরকম, ঠিক আছে। এই যে ফুড অ্যাডাল্টারেশন, দ্য সাইলেন্ট কিলার, রোড অ্যাক্সিডেন্ট, দ্য
ইররিপেয়ারেবল ড্যামেজ, ঠিক আছে? রোড অ্যাক্সিডেন্টের কারণে আমাদের কি হয়, এমন একটা ড্যামেজ হয়, এমন একটা ক্ষতি সাধন হয় যেটার আসলে কোনো সমাধান নাই, যেটা রিপেয়ার করা যায় না, ইররিপেয়ারেবল। তারপর দেখো স্লাম ডোয়েলার্স, মানে বস্তিতে যারা থাকে, বস্তিবাসী, দ্য ওয়ার্স্ট সাফারার্স, তারা কি সর্বনিকৃষ্টতম, তারা কি ভিকটিম বা সাফারার, তারা কি সাফার করে। তারপরে দেখো প্রাইজ গিভিং সেরিমনি, দ্য মোস্ট এনজয়েবল ডে, কোন একটা প্রাইজ গিভিং সেরিমনি বা তোমরা এই যে অ্যাডমিশনে চান্স পাওয়ার পর পোলাপান গ্র্যান্ড সেলিব্রেশন করে, এখানে গ্র্যান্ড সেলিব্রেশন লিখতে পারো যে গ্র্যান্ড সেলিব্রেশন দ্য মোস্ট এনজয়েবল ডে, ঠিক আছে? অনেক টাইটেল গুলো হবে এরকম পজিটিভ যুক্ত, ঠিক আছে? এবং খুবই অ্যাট্রাকটিভ করার চেষ্টা করবা যেন টিচার দেখে টিচারের চোখটা একটু আটকে যায়। তারপরে দেখেন কি কি আসতে পারে, ঠিক আছে? আসার মতো মানে প্যারাগ্রাফ বলছি, রিপোর্ট রাইটিং এর মধ্যে একটা বড় অংশের সাজেশন দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল, ফেসবুকের ইম্প্যাক্ট বা ফেসবুকের কি প্রভাব, প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি, ট্রাফিক জ্যাম খুবই ইম্পর্টেন্ট, রোড অ্যাক্সিডেন্ট খুবই ইম্পর্টেন্ট, প্রাইজ গিভিং সেরেমনির উপরে একটা রিপোর্ট রাইটিং আসতে পারে, কোনো কালচারাল অনুষ্ঠানের উপরে রিপোর্ট রাইটিং আসতে পারে। তারপরে দেখেন ড্রাগ এডিকশন বা মাদকাসক্তি নিয়ে আসতে পারে, ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর কিন্তু ঢাকা বিশেষ করে এই যে নগর অঞ্চলে কিন্তু খুব একটা মেজর একটা সিভিয়ার প্রবলেম, এটা আসতে পারে। ফায়ার অ্যাক্সিডেন্ট বা যে কি বলে অগ্নি দুর্ঘটনা, ঠিক আছে? মানে এক্সাক্ট টার্মটা মনে পড়তেছে না, বাংলা একটা সুন্দর টার্ম আছে, যাই হোক, মানে আগুন লাগা, ঠিক আছে? এই ব্যাপার নিয়ে রিপোর্ট রাইটিং আসতে পারে। স্লাম ডুয়েলার, বিশেষ করে এইচএসসির আগে তোমার কোনো যদি ঘটনা ঘটে থাকে, কোনো মেজর কোনো ইভেন্ট ঘটতে পারে, এই রিলেটেড কিন্তু আসার একটা চান্স থাকে। সো আপ টু ডেট থাকবা, পৃথিবীতে কি হইতেছে না হইতেছে সব জানবা। এবং কোন টপিকে ইংরেজি তোমাদের আরো ক্লাস লাগবে, কোন টপিক তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে, সব ভিডিওর কমেন্ট বক্সে জানাবা। আমি অর্ক ভাই তোমাদের সাথে আছি ইংরেজি নিয়ে। ইংরেজিতে যেন এইচএসসি 26-এর ব্যাচ কেউ খারাপ না করে এবং একটা টাকাও খরচ না করতে হয়। ইনশাল্লাহ ভালো মতো পরীক্ষা দাও। সরি, তোমাদের তো প্রিটেস্ট পরীক্ষা হয়ে গেছে তাই না? 26 ব্যাচ ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। টেস্ট পরীক্ষা এইচএসসি কিন্তু দেখতে দেখতে চলে আসে, ঠিক আছে? সবচেয়ে জীবনের ফার্স্ট টাইম কাটাইতেছো এবং জীবনের একটা সুন্দর টাইম কাটাইতেছো কলেজ লাইফ। এবং এই কলেজ লাইফে যতটা পারো চিল করো, পড়াশোনাও করো, কারণ অ্যাডমিশন কিন্তু তোমাকে দিতেই হবে। এটা একটা আনঅ্যাভয়েডেবল জিনিস, পরীক্ষা মানুষের জীবনে আসবেই। পরীক্ষা কিভাবে সহজে ক্রস করা যায় এই ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? জীবনটা আসলে শুধু পড়াশোনা কেন্দ্রিক করলেও হবে না, তুমি বন্ধু বান্ধব বানাবা এবং চিল করবা, ঘোরাঘুরি করবা, লাইফটাকে দেখবা, লাইফটা কেমন। লাইফটা কিন্তু হিউম্যান রিলেশনশিপ অনেক বড় একটা বিষয়, তোমার ফ্রেন্ডশিপ বিশেষ করে। সো খালি পড়াশোনা করে নাট হয়ে আসলে জীবনে কোনো লাভ নাই, বাট পড়াশোনা করতে হবে। কারণ কি, এটা তুমি অ্যাভয়েড করতে পারবে না, এই ব্যাপারগুলো তোমার জীবনে আসবে। সো এই জিনিসগুলো যত ভালো মতো ট্যাকেল দেওয়া যায় এটা দেখো এবং জীবনটাকে উপভোগ করো। ওকে, তোমাদের অন্য কোনো টপিকে ক্লাস থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, ইনশাল্লাহ ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।